গাইস ওয়েলকাম ব্যাক টু আমার ব্লগের চ্যানেল, সরি নিহাস ব্লগ চ্যানেল। তো আজকে হচ্ছে অনেক অনেক একটা বড় দিন। আজকে হচ্ছে মামার আশীর্বাদ। তো চলো ব্লগে থাকো, কন্টিনিউ করছি কী কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। ব্লগ শুরু করতে না করতেই চলে গেলাম সোজা ছাদে। কি কি রান্নার প্রস্তুতি হচ্ছে সেটাও তো দেখতে হবে না একবার। তো এখানে শাকসবজি কাটাকাটি চলছে, আর কি কি রান্না হবে সেটা তোমরা পরেই জানতে পারবে। তো এখানে সব মাছ টাছ কেটে রাখা হয়েছে, উনুন টুনুন সব মানে আয়োজন করা হয়ে গেছে। এখন শুধু সবজি কাটা হয়ে গেলেই রান্না শুরু হয়ে যাবে। তো তারপরে এগুলো সব শ্যুট করার পর একটু প্যান্ডেলের দিকেও নজর দিয়ে দিই। তো প্যান্ডেলও প্রায় রেডি হয়ে গেছে, চেয়ার টেবিল সব এক জায়গায় সেট করা হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক। নিচে আসে দেখি এখানে সব বাচ্চা পার্টি বদমাশি করছে, আর আরেক শয়তান তো দিদির কোলে আমাদের সবাইকে মুড়ি খাওয়া শেখাচ্ছে। আরেক বদমাশ এই সাইডে নাচ করা শেখাচ্ছে সবাইকে। তো দেখো এখানে সব বাচ্চা পার্টি আমরা সবাই বসেছিলাম, এনজয় করতেছিলাম, লাফালাফি করতেছিলাম। আর দেখো এখানে মাসি হচ্ছে সকাল থেকে কতগুলা পান খাইলো গো? ভাইয়ের আশীর্বাদ বলে কথা খাবে। আমাকে দিবি? হ্যালো গাইস, হ্যালো বলে ভিডিও করতেছি রে, ছবি আমি বলে দিচ্ছি দে হাই হাই। তো এখানে সবাই ছুটাছুটি শুরু করে দিয়েছে, কারণ মেয়ের বাড়ি সবাই চলেই আসছে। এখনও কিছু আয়োজন করা হয়নি, তো সবাইকে ঘরের মধ্যে বসতে দেওয়া হয়েছে। তো এখানে আমি ভাইকে বলছিলাম ভিডিও শ্যুট করতে যাই না, কেমন করে করেছে। তো এখানে পণ্ডিত মশাইও চলে আসছে। আর আমি ভীষণ সুন্দরী বিশ্ববিখ্যাত মেয়ে। ওইদিকে আমার মেয়ে বিশ্ববিখ্যাত, আমার মেয়েকে শুট করো। এই যে আমার মেয়ে। সবচেয়ে দেরি আছে এটা। বলো হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। আজকে মামা হাসো হাসো। হ্যালো গাইস। আজকে তোমার ছেলের আশীর্বাদ, আশীর্বাদ আজকে তিলক দিবে আজকে। তো রান্নাঘরে মামি আর দিদি মিলে সব থালা টালা প্লেট প্লেটে মিষ্টি টিষ্টি সাজিয়ে দিয়েছে, কারণ মেয়ের বাড়ির লোক চলে এসেছে। তো এখন ওদের নর্মাল টিফিন করানো হবে, আর রান্নার কাজ তো চলছেই উপরে। তো ওটা তো আশীর্বাদ হয়ে যাওয়ার পরই হবে। তো আপাতত এই মিষ্টি টিষ্টি দিই তাদের পেট পূজা করানো যাক। হ্যালো গাইস, গাইস নাকি গাইস গাইস, হ্যালো। আমরা সবাই বাঁধাকপি কাটছি। বেশ ভালোই আছি, বেশ ভালোই আছি। তো এখানে রান্নার তোড়জোড় চলছে পুরা। এখানে কি ভাজা হচ্ছে? গাজর, পনির ভাজবো, পনির। না না, এটা পোস্ট করব। হ্যালো হ্যালো। ও দেখ মাথা আড়িয়ে দেখ। দিদি ভালো কাটছে, সুন্দর সুন্দর। তুই কেন মানছিস তুই? তোর বেটি উল্টাই দিয়ে এনার্জি বাড়ে গেছে। এখানে চায় পার্টি হচ্ছে। চুপ করো, চা খাও না গো, চা খাও। এমনি খাইলেই তো না চা। নে 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 লাগাইছি নে। ওই আমিও চা খাবো। এই যে মাসি চা খাচ্ছে নাকি? খাও চা খাও। ইমা মামা বিফোর অ্যান্ড আফটার। মামা ও মামা, কুর্তাটা থাকো এখানে, বিফোর অ্যান্ড আফটার হবে। ক্যামেরাটার সামনে নিয়ে যাও না, ক্যামেরাটার সামনে কুর্তাটা নিয়ে যাও, মানে ঢাকা দাও ক্যামেরাটাতে। মামার বিফোর অ্যান্ড আফটার লুক তো সবাই দেখে নিলে। এখন মামাকে কেমন লাগছে সবাই কমেন্টসে জানাবে। তো এখন মেন পর্ব চলে আসলো, সব আয়োজন করা হয়ে গেছে। তো এখন মামাকে বসানো হবে, মামার আশীর্বাদ শুরু হবে এখন।
তো আমার আর মামার কালার কম্বিনেশন একই হয়ে গেছে জামার। তো এখন মামাকে বসানো হচ্ছে মামার জায়গায়। তো এখন সেই পর্বটা স্টার্ট হবে, যেটার জন্য আজকে সবাই এখানে জড়ো হয়েছে। আর আমরা এত বোন যে কোনোদিনও ছেলের আশীর্বাদ দেখিনি, তো প্রথমবার এই আশীর্বাদে এত বড় মাছ দেখলাম আমি সামনের থেকে। তো দেখো মাছটা কত বড়, যেন আমার দিকে তাকিয়েছে। অবশ্য আমি মাছ খাই না, তবুও দেখতে ভালো লাগছিল। তো এই দেখো মেয়ের বাড়ির লোক সবাই একসাথে বসে এখন মেয়ের বাবা হচ্ছে আশীর্বাদের পর্ব স্টার্ট করলো। চলো ব্লগের সাথে থাকো, দেখতে থাকো কি হচ্ছে। তারপরে আমি বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ থালা ছিল না, তো আমাকে এখন থালা নিয়ে যেতে হবে, কাঁসার থালা। ওটার জন্যই বসেছিল সবাই। তো আমি ভাইকে নিয়ে বলছিলাম যে তুই ক্যামেরা শ্যুট কর, আমি দৌড়াচ্ছি। তো আমাকে শ্যুট না করেও গরু কুকুর শ্যুট করতে, তো যাক ভালোই হলো। তো এই দেখো আমাদের খপিয়া রাস্তা পিছনের, এখান থেকে এখন আমি বাড়িতে যাব। 7 সমুদ্র 13 নদী পার করে, সমুদ্র 13 নদী বলতে আমাদের বাড়ির পিছনে পুকুর পাড়। আর দেখো কত ছোট গলি আমাদের বাড়ির পেছনে। তো এই গলিটার থেকে বেরোতে বেরোতেই যান চলে যায়। আর ভাই তো বেরোতে বেরোতে অবস্থা শেষ। তো দেখো আমি তালা খুলে এখন বাড়ির ভিতরে যাব। তো ফাইনালি থালা টালা নিয়ে চলে আসলাম, এখন আশীর্বাদের পর্ব স্টার্ট হলো। তো এখানে প্রথমে মেয়ের বাবা তার জামাইকে তিলক পরিয়ে আশীর্বাদের পর্ব স্টার্ট করলো। তারপর মামার শাশুড়ি বলতে মেয়ের মা মামাকে সোনার চেন পরিয়ে আশীর্বাদের মেন পর্ব স্টার্ট, মানে কি শেষ করলো আর কি। কারণ জামাইকে তো সোনার চেন দিতেই লাগে আশীর্বাদে, তো সেটা উনি কমপ্লিট করে দিলেন। তারপর একে একে সবাই আশীর্বাদ করছে। তো আমি এখানে একটু স্পিডে দেখানোর চেষ্টা করছি, কারণ স্পিডে না দেখালে ব্লগটা আরও বেশি বড় হয়ে যাবে। কারণ আমাদের ফ্যামিলিতে এতই লোক আছে আশীর্বাদের জন্য, তো একে একে সবাই আশীর্বাদ করছে। আর মামার তো মিষ্টি খেতে খেতে অবস্থাই শেষ, কারণ সবাই যত টাকাও দিচ্ছে মামার মুখে তত মিষ্টিও যাচ্ছে। মামাকে বললাম, মামা এত টাকা দিয়ে কী করবে, কিছু টাকা আমাকেও ধার দিয়ে দেয় ফকির মানুষটিকে। তো মামা তো আর কিছু বললো না, থাক। আর মামার টাকা নিয়ে কী করবো, মামার স্পেশাল দিনের আজকে, তো মামার ওই টাকা নিয়ে আমি কী করব। পরে মামার কাছ থেকে না হয় একদিন পার্টিটা নিয়ে নিব। তারপর চলো আমি তোমাদেরকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাচ্ছি। ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছো আমাকে? আমি ভুলি নাই কাকু। তুমি ভুলে গেছো আমাকে? ভুলে গেছো তুমি আমাকে? হ্যাঁ তাই আমি তো আশীর্বাদের পর্ব শেষ হয়ে এখন খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেল। তো প্রথম ব্যাচে মেয়ের বাড়ির সবাই খেতে বসে পড়েছে, কারণ সকাল থেকে ওরা না খেয়েই আছে। না, টিফিন তো দেওয়া হয়েছিল, তোমাদের প্রথমেই দেখালাম। তো এখন ওরা খাওয়া দাওয়া করছে, তারপর আমরাও বসবো, কারণ আমরাও অনেক সকাল থেকে কিছু খাইনি। তো দেখো আমরা বসে পড়েছি খেতে। তো আমাদেরকে প্লেট বিতরণ করা হয়ে গেল। আর এই লম্বুটা আমার ব্লগে কি আর বলবো, ক্যামেরার সামনে চলে আসে। তো দেখো তোমাদেরকে সকালে, ওর ডাকনাম সকালে, হাই করছে। তো আমরা বসে পড়েছি খেতে। তো চলো কি কি মেনুতে আছে সব তোমাদেরকে দেখাবো ব্লগে। তো প্রথমেই স্যালাড দিয়ে দিল মামি, তার সাথে চলে আসলো ভেজিটেবল ডাল, যেটা আমার খুবই একটা পছন্দের খাবার। তো দিদি দিচ্ছে, আমাদের কিউটেস্ট দিদি বলতে পারো, তার সাথেও বিতরণ করতেছে বাঁধাকপির তরকারি। তো এখন আমাদের সবাইকে খাওয়া শেখাবে আমার মামা। তো কেমন করে খেতে লাগে মামার কাছে শিখে একা একা খাচ্ছ? না এই যে আমার একটা ভাতও একটা খাও, লঙ্কাটা খাও। আমি যেহেতু মাছ মাংস খাই না, তো মিষ্টি দিয়ে খাবারটা শেষ করলাম। তো না, তার সাথে আরেকটা খাবার ছিল চাটনি। আর দেখো আমার দিদি কেমন ডান্স করছে, হে মামার বিয়ের প্রিপারেশন নিচ্ছে। তো দেখো সবারই খাওয়ার অলমোস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো মামি তোমাদের হাই বলছে, হাই। দেখো রসগোল্লা, এগুলা তো আমি ক্লিপে শ্যুট করতেই ভুলে গেছি যে কী কী রান্না হয়েছে। তো দেখো সবার খাওয়া হয়ে যাওয়ার পর শেষে আমি দেখাচ্ছি মাছ, এই যে ভাত এতটুকু ভাসছে, আর চাটনি। চাটনিটা বেঁচে গেছে, অবশ্যই চাটনি খেতে সবাই পছন্দ করে বলেই অনেকটাই বানানো হয়েছে। তারপরে সবাই
তো নিচে চলে আসার পর দেখলাম যে এখানে মেয়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর দেখো দিদি এত খেয়ে ফেলছে যে পরে আফসোস করছে, কত খেয়ে নিলাম হো। তো দেখো শেষে মেয়ের পক্ষ বাড়ি চলে যাওয়ার আগে হলুদ মাখিয়ে যাচ্ছে, কারণ হলুদ একটা শুভ কাজে নাকি লাগাইতে লাগে। তো দেখো এখানে সবাইকে হলুদ লাগানো হচ্ছে। তো একটা দেখো আমাকেও লাগাই নিল, অনেক মজা হয়েছিল, মনে হচ্ছে হোলি খেলছি। এই মেয়ের জন্য পাত্র চাই, নাম কৃষ্ণা ঘোষ, দাঁত ভাঙা পাত্র চাই। মাংস না খাইতে পারে, আমি মাংসগুলো খাই। সবাই পরে সবাই লাগাই তো এখন মেয়ের পক্ষ বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। তো আমরা একটু এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছি রাস্তায়। দিদা তোমরা হাত ধরে হাঁটছো, আমি ভিডিও করছি। হ্যাঁ না, পিছন দিক দিয়ে ভালো লাগতেছে। তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই। অনেকদিন পর একটা ফুল ব্লগ নিয়ে হাজির হলাম। আমার ব্লগ যদি তোমাদের পছন্দ হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবে। আর অবশ্যই আমাকে কেমন লাগছে ওটাও জানাবে কমেন্টসে। আর আমার এমন ছোটোখাটো মিনি ব্লগের জন্য আর ফুল ব্লগের জন্য নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবে, তাহলে আগেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো মিনি ব্লগটা ব্লগটা এতটুকুই থাকলো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।